নিজে হাড়ভাঙা পরিশ্রম করে হলেও পরিবারকে একটু ভালো রাখবেন, তাদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়বেন এই আশায় দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন এইসব রেমিটেন্স যোদ্ধারা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা আজ ফিরলেন কফিনবন্দি হয়ে। তাদের এমন করুণ মৃত্যুতে স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ৭ রেমিটেন্স যোদ্ধার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারো মানুষ। নিহত পরিবারগুলোর আহাজারি ছিল এটা যে তাদের সন্তানদের, তাদের পরিবারের ব্যক্তিদের লাশগুলো কত দ্রুত পৌঁছায়। প্রবাসী ও শ্রম মন্ত্রণালয় এবং দূতাবাস সহ সবাই অত্যন্ত দৃঢ়তার সাথে খুব সুন্দরভাবেই তারা এই লাশটি অল্প সময়ের ভেতরে আনতে সক্ষম হয়েছেন। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। এই লাশগুলো যেহেতু মর্মান্তিক দুর্ঘটনা, পরিবারে যদি কিছু হেল্প করতে পারত তাহলে এই পরিবারগুলো উপকৃত হতো। এর আগে বৃহস্পতিবার রাতে বিশেষ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে নওগাঁর আত্রাই থানা চত্বরে এসে পৌঁছায় ৭ রেমিটেন্স যোদ্ধার নিথর দেহ। এ সময় শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ছুটে আসেন আত্মীয় স্বজন ও এলাকাবাসী। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষগুলোকে হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর প্রতি সরকারের সহযোগিতা কামনা করেন জানাজায় অংশ নেওয়া মানুষজন। আমি সরকারের কাছে আকুল আবেদন যেন এই ৩টা পরিবারকে সরকার একটু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাতে এই 3টা পরিবারকে সে একটু নিজ পরিবার হিসাবে একটু দেখাশোনা করে। দৃষ্টিবন্দী, আমি প্রতিবন্ধী, আমার ওই 2টি সন্তানই হলো পরিবারে হেল্প ধরেছিল। সৌদি আমরা খুব দেনাপাতি করে ধার দানা করে সৌদি আরবে পাঠিয়ে দিয়েছিলাম। কেবল দেনা সুদ গেছে, যা বর ছেলের আশা বাড়ি আসবে, বাড়ি ঘর করবে, বিয়ে শাদী করবে। এই দুর্ঘটনার কারণে আমার সন্তান সৌদি আরবে প্রাণহানি হলো। জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। লাশ নিয়ে আসার পরে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাজার আয়োজন করেছিলাম আজকে সকাল 10টার সময় মোল্লা কলেজ মাঠে। এখানে এমপি মহোদয়, জেলা প্রশাসক, অ্যাডিশনাল এসপি মহোদয় সহ সবাই ছিলেন আর কি, এলাকাবাসী। তারপরে আমরা পরিবারের কাছে হস্তান্তর করতে এগুলা যার যার বাড়িতে চলে গেছে। সহযোগিতা আমরা প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 করা হয়েছিল। অন্যদিকে একই সময়ে নাটোরের নলডাঙ্গা রবিউল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে নলডাঙ্গা মহিষডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। আমার বাবার স্বপ্ন, আমার বাবা বাড়ি করবে, দেখেন আমার ভাঙ্গা বাড়ি ঘর, আমি এভাবেই থাকি। কোন রকমের 2টা সন্তান নিয়ে আমি মাথা নুকায় থাকি। আমার তো কিছুই নাই, আমার বাবাও হারা ফেলা দিলাম, আমার পুঁজিপত্র সবই হারাই গেল। সৌদি আরব অগ্নিকাণ্ডের ঘটনায় যে কয়েকজন বাংলাদেশি মারা গেল, তার মধ্যে আমার ইউনিয়নের 3 জন, তার মধ্যে একটি লাশ আজকে আসছে। আমি বাংলাদেশ সরকারের কাছে প্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই দ্রুত গতিতে লাশটা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রবিউল ইসলামের মরদেহ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।